নজর রাখছি বাংলার খবরে, কারণ প্রশাসনিক বৈঠকে এবার জোর তৎপরতা দেখাতে শুরু করেছে বঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন কল্যাণীর পর এবার কোলাঘাট প্রশাসনিক রাশ যে সম্পূর্ণ নিচের হাতে তা যেন আরো একবার প্রমাণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে আজকের এই প্রশাসনিক বৈঠকে রীতিমতো আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো, যেখানে তৃণমূলের এক সাংসদ এবং বিধায়িকার উপস্থিতি। সেখানে যোগদান করেছেন সাংসদ জুন মালিয়া এবং কেশপুরের তৃণমূল বিধায়িকা শিউলি সাহা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ৩ জেলা নিয়ে কোলাঘাটে একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। তবে আজকের এই বৈঠক প্রসঙ্গে কি বললেন তৃণমূলের বিধায়িকা শিউলি সাহা, শুনুন। নিশ্চিতভাবে ভালো লাগছে। আগে যা ঘটেছে, যেটা নিশ্চিতভাবে যারা ছিলেন তখন বিরোধীতে, তারাও কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত। এই সিদ্ধান্তগুলো তো আমাদের এমএলএদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় না, ফলে যা সিদ্ধান্ত তিনি তখন করেছেন সেটাই হয়েছে। এখন যেটা করছেন এই সরকার, তাকে অভিনন্দনযোগ্য, প্রশংসাযোগ্য। দিল্লি আর কলকাতায় কি হচ্ছে নাকি বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন, দেখতে থাকুন। বঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর যখন ঘাসফুল শিবিরের অন্তরে তীব্র ডামাডোল চলছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে তৃণমূলের এই দুই হেভিওয়েট নেত্রীর উপস্থিতি স্বাভাবিকভাবেই নতুন করে রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো। শান্তনু, শোনা যাচ্ছে? একেবারে তোমায় জানিয়ে রাখবো যে পালাবদল হয়েছে, তারপরে কিন্তু এই মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর জেলা যেখানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, সেই জেলায় 35টি বিধানসভার আসন রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে প্রশাসনিক বৈঠক। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক বৈঠক ডেকেছেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে। সেখানে দেখা গিয়েছে 35 জন বিধায়কের মধ্যে ইতিমধ্যেই কিন্তু 33 জন বিধায়ক রয়েছেন বিজেপির, 2 জন বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের, কেশপুরের বিধায়িকা শিউলি সাহা এবং অন্যদিকে খড়গপুর গ্রামীণের বিধায়িকা দীনেন রায়। যদিও তাদেরকেও কিন্তু উপস্থিত হতে দেখা যায় যে শুভেন্দু অধিকারীর যে ডাকা এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, সেইখানে। যদিও 2009 সাল থেকে যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন শুভেন্দু অধিকারী এবং শিউলি সাহা একে অপরের প্রতিপক্ষ হিসেবে ছিলেন, তারপরে দল অন্য দলে যাওয়া, সেই পরিপ্রেক্ষিতে আবারও নতুন করে তিনি রাজ্যের যখন শাসক দলের একেবারে সর্বময় কর্তা অর্থাৎ মুখ্যমন্ত্রী হন, তখন যখন আমন্ত্রণ জানান, শিউলি সাহা সেই মিটিং এ আসেন এবং তিনি জানান যে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থেই কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং তারাও কিন্তু প্রশাসনিক রিভিউ মিটিং এ এসেছেন। পাশাপাশি যারা সাংসদ আছে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার 2 সাংসদ, তারকা সাংসদ, একদিকে ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব, অন্যদিকে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদের মুখেও একই কথা, অর্থাৎ যে রাজ্য প্রশাসন যখন উন্নয়ন করতে চাইছে, সেইখানে প্রশাসনের একজন অংশীদার হিসেবে তারাও কিন্তু এসেছেন। তার কারণ এলাকার মানুষের উন্নয়ন যদি থমকে যায়, তারা জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। স্বভাবতই একদিকে উন্নয়নের প্রশ্ন যেমন রয়েছে, তখন অন্যদিকে কিন্তু শাসক দল অর্থাৎ বিজেপি এখন ক্ষমতায় রয়েছে, তার বিরোধী তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের যারা টিকিটে জয়লাভ করেছেন, তারা কার্যত বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা দেখেছি যে বিধানসভায় যারা বেশ কিছু বিধায়ক, তারাও কিন্তু একেবারে একটি দল ভাগ হয়ে গিয়ে নতুন ভাবে তৃণমূল কংগ্রেস গঠন করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে, এবং তারা স্পিকার দাবি জানিয়ে তাদের বিরোধী দলনেতাও পদ কিন্তু দাখিল করেছেন। অন্যদিকে সংসদেও কিন্তু একই রকম ছায়া, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে তাদের যারা বিদ্রোহী সাংসদ, তারাও কিন্তু একাট্টা হয়েছে। স্বভাবতই রাজ্যে পালাবদল হওয়ার পর তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করলেও কার্যত যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যে একেবারে বিদ্রোহ ঘোষণা করে সাংসদ বিধায়করা দল বিরোধী কাজ করছেন এবং অন্য দলে গিয়ে সামিল হয়ে তাদেরকে শক্তি বাড়ানোর চেষ্টা করছে। এই দিনের প্রশাসনিক বৈঠকে কিন্তু একই রকম চিত্র আমরা দেখতে পেলাম। শতাব্দী, ধন্যবাদ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে লোকসভায় ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ দলনেত্রীর বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে স্পিকার ওম বিড়লার দপ্তরে চিঠি পাঠিয়েছেন এবং এনডিএ জোটের দিকে পা বাড়িয়ে রেখেছেন। অন্যদিকে বিধানসভাতেও কোণঠাসা হয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের এমন এক চরম সংকটকালীন মুহূর্তে এবং মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে জুন মালিয়া এবং শিউলি সাহার উপস্থিতি যথেষ্ট জল্পনা বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে নিজেদের নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কাজ এবং প্রশাসনিক বাধ্যবাধকতার কারণে এই বৈঠকে অংশ নিয়েছেন জুন মালিয়া এবং শিউলি সাহা। তবে অন্য এক মহলের মতে লোকসভা এবং বিধানসভায় তৃণমূলের চেনা সংগঠন যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের কথা মাথায় রেখে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত
অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। তবে আর যাই হোক, কারণ যাই হোক না কেন, মঙ্গলবারের কোলাঘাটের এই বৈঠক থেকে স্পষ্ট করে দিয়েছে যে দলমত নির্বিশেষে বঙ্গের প্রশাসনিক রাশ এখন পুরোদমে শুভেন্দু অধিকারীর নিয়ন্ত্রণে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।